সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনারা, এমন দাবি পাকিস্তানের। কাশ্মীরে বিভাজন রেখার নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছে পাকিস্তান। আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত এই সাদা পতাকা তোলার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার ৭ মে সকালে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার নিজ এক্স অ্যাকাউন্টে লিখেছেন, প্রথমে ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায়, এখন আবার সীমান্ত থেকে পালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের এই দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনে একটি বার্তা দেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জয়শঙ্কর সামাজিক মাধ্যমে লিখেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়। ভারত জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে ৩ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ভারতীয় হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২টি মসজিদ সহ ৯টি স্থানে হামলার কথা স্বীকার করেছে। ইসলামাবাদ বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।